আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে এসেছিলাম। আজকে সুন্দরবন নয় ট্রিপ নিয়ে সুন্দরবন 7 যাবে পটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে সেটা আসবে সুন্দরবন 14 প্রিন্স কামাল 1। আজকে সকালে পটুয়াখালী থেকে আসছে। আজকে বরিশাল থেকে আসছে কুয়াকাটা 2 ও কীর্তনখোলা 10, এই দুটি নৌযান আজকে বরিশাল থেকে আসছে সকালে। তো আজ বরিশাল উদ্দেশ্যে থাকবে সুন্দরবন সিরিজের দুটি নৌযান, তার পাশাপাশি জালগাড়ির উদ্দেশ্যও আছে সুন্দরবন সিরিজের একটি নৌযান। গত আগের ট্রিপে সেম অবস্থা ছিল, তারপর সুন্দরবন 15 যাত্রা বাতিল করছে। দেখা যাক আজকেও, যেহেতু সুন্দরবন 15, 16 ও সুন্দরবন 12 একসাথে আছে, দেখা যাক যাত্রা বাতিল করে কিনা। শীতের সময় কেবিন চাহিদা যাত্রী সব রুটেই ভালো হয়, তারপরও কেন যে যাত্রা বাতিল করে, আমার মতে এক কোম্পানি দুটি নৌযান না দেওয়াই ভালো। রোটেশন করছে যেহেতু। শুভরাজ সুরভি যেমন আলাদা আলাদা কোম্পানি, আওলাদ পার্বত আলাদা কোম্পানি, অ্যাডভেঞ্চার মানে আমি যেরকম আলাদা কোম্পানি, ওরকম আলাদা কোম্পানি দিলে ভালো হতো। সুরভির সাথে সাথে যদি সুন্দরবন 15 বা 16 দিত, বা শুভরাজ 9-এর সাথে যদি সুন্দরবন 15-16 দিত, তাহলে ভালো হতো। কিন্তু পার্বত সিরিজের দুটি নৌযান কিন্তু নিয়মিত চলাচল করে। পার্বত 12, 18 একসাথেই চলাচল করে। 18-এর সাথে 12 না চললেও 11 চলে। যাই হোক, প্রথম ডিভাসে সুন্দরবন 15, দ্বিতীয় ডিভাসে সুন্দরবন 16 রাত 9টার পর ছাড়বে। বরিশাল থেকে সেটা আসবে প্রিন্স আওলাদ 10 ও পারাবত 11। কীর্তনখোলা 10-এর কাজ প্রায় শেষের পথে, আর একটু কাজ বাকি আছে, রং করা হবে পরে লঞ্চটিকে। বর্তমানে সেরা সার্ভিস দিতেছে বরিশাল রুটে কীর্তনখোলা 10 লঞ্চটি। জালগাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12 রাত 8টা 30 মিনিটে ছাড়বে। জালগাড়ি থেকে সেটা আসবে সন্ধ্যা 6টায় ফারহান 7। নন্দির বাজারের উদ্দেশ্যে রাত 8:30টায় একটি লঞ্চ পাবেন। শৌলামুলার উদ্দেশ্যে আছে অভিযান 5 রাত 8টা 45 মিনিটে ছাড়বে। শৌলামুলাদের দিকে সেটা আসবে মহারাজ 7। আগামীকাল মুলাদের উদ্দেশ্যে থাকবে মিতালি 4। মিতালি 4 গত শুক্রবার দিন কুয়াশার কারণে দুপুর 2টার পর আসছে ঢাকা। অ্যান্ড ভাষণ 4 লঞ্চ শুক্রবার দিন আসছে হলো 2:30টার পর। শৌলা ভাষণ 4 উদ্দেশ্যে আছে হলো রাজহংস 8 রাত 9টা 45 মিনিটে ছাড়বে। ভাষণ 4 থেকে ছেড়ে আসবে সম্রাট 2 বিকেল 5টায়। বরগুনার উদ্দেশ্যে আছে পুবালি 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। বরগুনা থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না, কারণ একটি লঞ্চ চলাচল করে। বায়াঘাট, চাঁদপুর, বরিশাল, বেগাতি, কাঠালিয়া, পাবনা, কালিকাবাড়ি, ফুলজুরি, কাকচিরা। বেতুয়া চরপশনের উদ্দেশ্যে প্রথম ডিভাসে ত্রিপুর 13 7টা 45 মিনিটে ছাড়বে। দ্বিতীয় ডিভাসে ফারহান 5 8টা 20 মিনিটে ছাড়বে ফারহান 5। বেতুয়া থেকে সেটা আসবে বিকেল 5টা ও 5টা 20 মিনিটে তাসরিফ 1 ও 3। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 4 সন্ধ্যা 6টার পর ছাড়বে। যেহেতু একটি নৌযান, আর দুইটি নৌযান থাকলে প্রথম ট্রিপ 5:30টায়, দ্বিতীয় ট্রিপ 6টার পর ছাড়তো। যাই হোক, মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে এই লঞ্চটি। মনপুরের পর ঢালচর ঘাট ধরবে একটি নাম। ঢালচরের নতুন একটি ঘাট হয়েছে। সর্বশেষ হাতিয়া। চাঁদপুর ধুলিয়া নয় কালাইয়ের উদ্দেশ্যে আছে ধুলিয়া 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। কালাইয়া থেকে সেটা আসবে ইগল 8। আগামীকাল কালাইয়ের উদ্দেশ্যে থাকবে ইগল 8ই, কারণ বন্ধন 5 ও ইগল 5 দুটি লঞ্চ এই সার্ভিসের বাইরে রয়েছে। চরমন্দাজ উদ্দেশ্যে আছে পুবালি 9, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিটে। চরমন্দাজ থেকে সেটা আসবে পার্বত 15 দুপুর 1টায়। লালমনের উদ্দেশ্যে প্রথম ডিভাসে মানিক 9 6টা 35 মিনিটে। দ্বিতীয় ডিভাসে মানিক 11 7টা 15 মিনিটে। লালমন থেকে সেটা আসবে আলারফ 7 ও এমবি ক্যাপ্টেন। ধুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে জামাল 9, সন্ধ্যা 7টায় ছাড়বে। বোরহানুদ্দিন থেকে সেটা আসবে গাজী সালাউদ্দিন। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আসছে এমবি ভোলা, লঞ্চটি ছাড়বে রাত 8টা 45 মিনিটে। ভোলা খেয়াঘাট থেকে সেটা আসবে কর্ণফুলি 9 7টা 45 মিনিটে।
গোসাইডের লঞ্চ আছে অথই এক 6:30 ছাড়বে। দুলিয়া ঘাট ধরবে না। ঠিউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে পুবালি 6, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। দুলিয়া ও চাঁদপুর ঘাট ধরে যাবে। ইলিশার উদ্দেশ্যে আছে দুপুর 2টায় আলোলির 4 ও 11:45 আছে ফারহান 9। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আগামীকাল আবার তাড়াতাড়ি ভিডিও নিয়ে হাজির হবো। তো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন।